ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। চৈতন্য চৈতামৃতের মধ্যলীলার সনাতন শিক্ষা। শ্রীমান মহাপ্রভু সনাতনকে উপলক্ষ করে বিশ্ববাসীকে ভক্তি সিদ্ধান্ত শিক্ষা দান করেছে। সমস্ত বৈদিক শাস্ত্রের তিনটি বিষয়: সম্বন্ধ, অবিধেয় এবং প্রয়োজন তত্ত্ব। এই প্রয়োজন তত্ত্বর কথাই আলোচিত হয়েছে। এখন এই যে কৃষ্ণ বিষয়িনী রতি, রতি মানে কৃষ্ণ প্রীতির যে অভিলাষ, তাকেই রসশাস্ত্র ভাষায় বলে রতি। এই রতিটা চারটে পাত্রে থাকে: দাস্য, সখ্য, বাৎসল্য, চারটে পাত্র। এই যে কৃষ্ণরতি, এই যে চারটে জায়গায় থাকে: দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। দাস্যরতি হতে সখ্যরতি বড়, সখ্যরতি হতে বাৎসল্যরতি বড়, বাৎসল্যরতি হতে মধুরারতি বড়। কেন বড়? তারপরে দাস্যরতিতে কি আছে না সেবা আছে, সখ্যতে কি আছে সেবা আছে, অভিনগ্ন আছে। বাৎসল্যে কি আছে? দাসের সেবা আছে আর সখার মমত্ববোধ আছে, সেই সঙ্গে আছে মায়ের মমতা। আর মধুরে বললেন দাসের সেবা আছে, সখার অভিন্ন মরণ আছে, মায়ের মমতা আছে, সেই সঙ্গে আছে নিজ অঙ্গ দিয়ে কৃষ্ণ সেবা। তাই মধুরারতি একবারে সর্বোচ্চ শীর্ষ। বললেন এই পূর্ণতম কৃষ্ণ প্রাপ্তি এই মধুরারতি হয়। মধুরারতি হতে এই মধুরারতি নায়িকা তিন প্রকার: সমর্থা, সমঞ্জসা আর সাধারণী। এই সমর্থারতি কাদের মধ্যে হয়? যার মধুরারতি তিন প্রকার নায়িকা: সাধারণী, সমঞ্জসা আর সমর্থা। কৃষ্ণকে প্রেমে ভালোবাসা। সাধারণী নায়িকাকে না কুব্জা, ইনি হলেন সাধারণী নায়িকা। সাধারণী নায়িকার কি থাকে? শুধু আত্মসুখ বাঞ্ছা থাকে। তাহলে আত্মসুখ বাঞ্ছা থাকলে তার তো রতি নাম হওয়া উচিত নয়। তা বললেন না, সেই সঙ্গে কৃষ্ণ সুখের বাঞ্ছাও কিঞ্চিত আছে, তাই রতি নাম হয়েছে। কিরকম? কৃষ্ণকে দর্শন করার সঙ্গে সঙ্গে সাক্ষাৎ দর্শন সম্ভবা। যেই কুব্জা কৃষ্ণকে দর্শন করলেন, দর্শন করার সঙ্গে এমন অপরূপ রূপের মানুষ দর্শন করে যিনি আমাকে রূপ দেখিয়ে আনন্দান করেন, আমিও তাকে সেবা দিয়ে আনন্দান করব, এইটা অন্তরে ইচ্ছা জাগ্রত হল। তাই কিঞ্চিত কৃষ্ণ বাসনা রয়েছে, কৃষ্ণ সুখের ছাড় বেশ, সেই জন্যই তার রতি নাম হয়েছে। নইলে কিন্তু রতি নাম হতো না। এখন দেখুন, যখন কংসের ধনুর্যজ্ঞ সবাই যাচ্ছেন কৃষ্ণ আর বলরাম নেমেছেন রথ থেকে, তখন কুবজি কী করছেন? একটি ঘরবাকৃতি কুবজি এসে বলছেন সবাইকে চন্দন দিচ্ছে। শৈলেন্দ্রী তো চন্দন দান করছে, তার কাজ হচ্ছে সবাইকে বেশ তৈরি করে শৈলেন্দ্রীর কাজ। চন্দন মালা তিলক দিচ্ছেন। কৃষ্ণ তাই কি চিনতে পেরেছেন? কি করে চিনতে পারলেন? এই যে কুবজিকে পূর্বজন্মে কে ছিল? এই কুবজি পূর্বজন্মে সুর্পনখা রাম অবতারে। রামচন্দ্র তখনই বলেছিলেন, কথা দিয়েছিলেন যে দেখো সুর্পনখা, তুমি আমাকে প্রতিরূপে পেতে চেয়েছো তো, আমি তো ভক্তবাঞ্ছা কল্পতরু, আমাকে যে চায় তার বাসনা আমি পূর্ণ করি। কিন্তু রাম অবতারে সেটি সম্ভব নয়, কারণ আমি এই অবতারে একমাত্র একমাত্র সীতাদেবী ছাড়া আর কারো পানি গ্রহণ করব না। কৃষ্ণ অবতারে আমি বহু বল্লভ হয়ে আসবো,
তখন তোমার পানি গ্রহণ করব। লক্ষণ তার নাসাকর্ণ ছেদন করে দিয়েছিলেন, সুর্পনখার নাসাকর্ণ ছেদন করলেন। কেন লক্ষণ নাসাকর্ণ ছেদন করলেন? কেন? সুর্পনখা সে তো কোনো খারাপ ব্যবহার করে না, সে রামচন্দ্রকে প্রতিরূপে পেতে চেয়েছে। রামচন্দ্র বললে আমি তো বিবাহিত, দেখো লক্ষণ বিবাহিত না। লক্ষণ কি বিবাহিত? রামচন্দ্র মজা মেরে বলছেন, দেখো তুমি লক্ষণের কাছে যাও। লক্ষণ স্বামী তো পর্দি উঠে ছিলেন না, রসিকতা করে বলছেন। তখন লক্ষণ করে তুই আমাকে গ্রহণ করুন। তখন লক্ষণ ক্রোধে কি করলেন? তার নাক এবং কানটা ছেদ করলেন। কেন নাক কান ছেদ করলেন? কারণ তো অন্যায় হলো। বললেন দাঁড়া, দেখেন না গোবিন্দকে তো কোনো ভোগ নিবেদন করেন, ভোগ নিবার হাতে নিবেদন করতে দেরি আছে, কি হলেন আগে তুলসী পাতা দিয়ে রেখে। কেন? আর অন্য কোনো দেবতা সেখানে দৃষ্টিপাত করবে না, জানবে তুলসী পাতা পড়ে গেছে, এটি গোবিন্দ ছাড়া কারু নয়। তাই নাক কান কেটে তাকে অঙ্গ বিকল করে দিলেন, আর অন্য কেউ এই কুব্জার প্রতি দৃষ্টিপাত করতে পারবে না, কারণ সেটি কৃষ্ণ সেবায় লাগবে বলি। তাই কিছু চিনতে পেরেছেন? ওই সুর্পনখা কুব্জা হয়ে এসেছে, আবার গৌরীরা তো এসেছে। কে বলুন যে গৌরীলাতে? কাশী মিশ্র শৈলেন্দ্রী, তিনি সেই কুব্জায় গৌরীরায় আবার এলো কাশী মিশ্র হয়ে। কুব্জা চেয়েছিলেন গোবিন্দকে নিজ ঘরে চিরকালের জন্য রাখতে চেয়েছিলেন, সেই বাঞ্ছা গৌরীরায় পূর্ণ হল। মহাপ্রভু যখন মহাপ্রভু যখন রয়েছেন পুরী ধামে, তখন থাকতেন কোথায়? কাশী মিশ্রের আলোয় থাকতেন। একটি ছোট্ট কুটি, তার নাম গম্ভীরা, সেখানে থাকতেন। এই কুব্জা যেই গোবিন্দ বলে আছে, কুব্জা আমাকে চন্দন দেবে না, নেমে এসো। কৃষ্ণ বলরাম নেমে এলেন, কুব্জা দুজনকে চন্দন পরিয়ে দিলেন। তখন গোবিন্দ কি করলেন? গোবিন্দ তার দুটি চরণ দিয়ে কুব্জার দুটি চরণ চেপে ধরলেন, আর এই চিবুকটি তুলে ধরলেন। সঙ্গে সঙ্গে কুব্জা অপূর্ব সুন্দর। গোবিন্দ দর্শন করে আনন্দ পেয়েছেন এমন রূপের পুরুষকে, তখন মনে হয়েছে আমিও তাকে সঙ্গদান করে আনন্দান করব। কংসবধের পর কৃষ্ণ কুব্জার গৃহে ছিলেন, মদনমোহন মূর্তিতে। মদনমোহন, সেই মদনমোহন পরবর্তীকালে কোথায় গেলেন বন্ধুখিনি? সেই মদনমোহন সনাতন গোস্বামীবাদের পূজিত বিগ্রহ। সেই মদনমোহনকে বলে আমি তোমাকে ছাড়বো না। তখন বলে ঠিক আছে, তুমি চোখ বোঝো, আমি তোমার গৃহেই থাকবো। যে চোখটি মুদ্রিত করে ঠিক কিছু চলে এসছেন, দেখবেন সম্মুখে মদনমোহন মূর্তি। এই কুব্জার রতিকে বলা হয় সাধারণী রতি। সাধারণী রতি, যেখানে নিজের সুখের বাঞ্ছা আছে, সেই সঙ্গে কৃষ্ণকে দর্শন করে কিঞ্চিত কৃষ্ণকে সুখ দান করবার ইচ্ছা হয়েছিল। সমঞ্জসারতী কাকে বলে? নিজ সুখের বাঞ্ছাও আছে, আবার কৃষ্ণকেও সুখ দান করার বাঞ্ছা আছে। এরা কারা? দ্বারকার 16,108 মহিষী, এরা সমঞ্জসারতীর নায়িকা। অর্থাৎ নিজ সুখের বাঞ্ছাও আছে, আবার সেই সঙ্গে কৃষ্ণকেও সুখ দানের বাঞ্ছা আছে। শুধু তাই নয়, এরা নিজ ধর্ম পরিত্যাগ করে গোবিন্দকে প্রতিরূপে গ্রহণ করতে পারেন না। এদের পত্নীত্বের অভিমান ছিল, এবং এরা শাস্ত্রীয় নিয়ম মেনে এরা গোবিন্দকে প্রতিরূপে বরণ করেছেন। সর্বধর্ম ত্যাগ এদের হয় না। এরা সমঞ্জসারতীর নায়িকা। আর সমর্থারতী নায়িকা কারা? ব্রজগোপীরা হলেন সমর্থারতী নায়িকা। এই নায়িকা একবারে তুঙ্গে সর্বশীর্ষে, যারা গোবিন্দকে নিজের সুখের বাঞ্ছা সব গোবিন্দকে অর্পণ করেছেন। বিন্দুমাত্র গোপিকার নিজ সুখের বাঞ্ছা নাই। কৃষ্ণ সুখে তারা সুখী, কৃষ্ণ সুখে তারা দুঃখী। নিজের সুখ দুঃখ বাঞ্ছা তারা সর্বতোভাবে পরিত্যাগ করেছেন। গোপিকার নাহি
সুখ দুঃখের বিচার, গোপিকার নিজ সুখ দুঃখের বিচার নয়, তাদের সুখ দুঃখ সব কৃষ্ণ সুখে পর্যবসান। শুধু তাই নয়, সমর্থারতী নায়িকা যা দুস্তজঙ্গে স্বজনং আর্য পথঞ্চ হিত্বা ভেজুর মুকুন্দ পদবী। কে বলছেন? উদ্ধব বলছেন, দেখো গোপীরা কেন জগতের নমস্যা, তারা কি করেছেন? তারা স্বজন ত্যাগ করেছেন, যা ত্যাগ করা যায় না। শুধু স্বজন আর্য প্রথম আর্যপথ পরিত্যাগ করেছেন, আর্যপথ পরিত্যাগ করেছেন। কৃষ্ণ প্রেমী, কৃষ্ণ অনুরাগে তারা সর্বস্ব গোবিন্দ চরণে অর্পণ করেছেন। তাই এই ব্রজগোপীদের যে প্রেম, একে বলা হয় সমর্থারতী প্রেম। এদের কৃষ্ণ ভালোবেসে কেবল আনন্দ, বিন্দু মাত্র নিজ সুখ বাঞ্ছা নাই। রাধানী অন্তরে কি বাঞ্ছা? রাধানী অন্তরে মাত্র বাঞ্ছা, মরে যদি দিলে দুঃখ তার হয় মহাসুখ, সেই দুঃখ মোহনে সুখ বর্জ্য। আমাকে দুঃখ দিয়ে যদি কৃষ্ণের সুখ হয়, তাহলে আমার কাছে সেই দুঃখ আমার কাছে সুখবর্জ্য, সেই দুঃখটা আমার কাছে সুখশ্রেষ্ঠ। ঠিক আছে? জগতের কোনো নারী আমার কথা বলতে পারে? আটা কবি গোস্বাইপাদ এই রাধারানীর প্রেমের মহিমার কথা বর্ণনা করতে গিয়ে একটা সুন্দর গল্প শুনিয়েছেন। এক কুষ্ঠী বিপ্রের রমণী, ব্রাহ্মণের কুষ্ঠ ব্যাধি হয়েছে, কিন্তু বেশ্যাশক্তি নেশাটা যায় না। অনেক বয়স হয়েছে, রোগে তার সারা অঙ্গ গলিত, কুষ্ঠ সারা অঙ্গে। তথাপি নগরে এক সুন্দরী বারবরিতা তাকে দেখে এত আকর্ষণ, তার প্রতি প্রবল আকর্ষণ আছে। ঘরে তার স্ত্রী পরম পতিব্রতা সতী রমণী প্রাণ ভরে স্বামীকে ভালোবাসেন। তার ভালোবাসায় তার ভালো লাগছে না, ওই বেশ্যার পিতার আসক্তি। কিন্তু পতিব্রতা রমণী স্বামীর সুখ পাচ্ছে, পূর্ণ করতে চান। স্বামী যার সুখ সেটাই পূর্ণ করতে চান। তাই কি করলেন? বলে, তোমার কি বাঞ্ছা বলো? তাহলে নগরের ওই যে সুন্দরী রমণী বেশ্যাটি রয়েছে না, তার সঙ্গে আমার মিলন করা থাকবে। ঠিক আছে, গিয়ে বলেছেন সেই সুন্দরী রমণীকে, আচ্ছা আমার স্বামী একটি রাত্রি তোমার সঙ্গে বিরত হতে চায়। তারপরে তোমার স্বামী কেমন? আমার স্বামী কুষ্ঠ ব্যাধিযুক্ত। বলে, কখনো তা সম্ভব নয়। বলেন, তাহলে আমি তাকে দর্শন দান করবে, আমি দেখাইতে পারি। তখন কুষ্ঠী বিপ্রা হাত পার ক্ষমতা না হয়, কারণ কি করছে, সেই পতিব্রতা রমণী কুষ্ঠী বিপ্রকে নিয়ে আসেন, কাঁধে করে নিয়ে আসে। কাঁধে করে নিয়ে এসে সেই বেশ্যা গৃহে যে নিয়ে এসছেন না, এত অপূর্ব সুন্দর সেই গণিকা, তাকে দর্শন করে অনেকক্ষণ বসে আছে। এইবার নিয়ে আসছেন স্বামীকে। স্বামী তাকে মন তৃপ্ত হয়েছে, স্বামীকে কাঁধে বাঁধছেন। পথে আস্তে আস্তে এক মুনি শুলে চলে কি করছেন? তপস্যা করছেন। তার অঙ্গে স্বামীর পাটা লেগে গেছে। সঙ্গে সঙ্গে কি অভিশাপ দিলেন? বলে, দেখ, রাত্রি প্রভাত হলেই তুই বিধবা হবি, তোর স্বামী মৃত্যু হয়ে যাবে। তোর কি বললেন? আমি না দেখিয়ে অপরাধ করেছি, আমি জেনে শুনে অপরাধ করি না, তার জন্য এত বড় শাস্তি যে সকাল হলে আমার স্বামী মৃত্যু হবে। আমিও সতী রমণী, তোমার তপস্যা করি নাই, কিন্তু আমি পতিকে প্রাণ ভরে ভালোবেসেছি, পতির বাঞ্ছা পূর্ণ করেছি। সুতরাং আমার সতীত্বের শক্তিও কম নয়। শোনো তপস্বী, দেখো সূর্য আর উঠবেই না। বাবা, সূর্য উঠবে না, তাহলে বুঝি দেখি সূর্য না উঠলে মানুষ বেঁচে থাকবে? সূর্য উঠবে না, প্রভাত আর হয় না, সূর্য ওঠে না, সূর্য না সমস্ত প্রাণী পড়ে যাবে। তখন কে এলেন? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এলেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসে বলছেন, দেখো হে সতী রমণী, দেখো সূর্য যদি না ওঠে তাহলে পৃথিবীর মানুষ তো বিনাশ হয়ে যাবে সমস্ত, আর পৃথিবী থাকবে না সূর্য না উঠলে। তুমি দেখো, তুমি সূর্য ওঠার আদেশ দাও। তা বললে আমার পতি বাঁচবে বলুন? তা বললে, দেখো তোমার বাক্য সত্য, ঋষি বাক্য সত্য। তোমার স্বামীর মৃত্যু হলে আবার তোমার স্বামীকে আমার তোমার মৃত স্বামীকে আমার জীবন দান করবো। সূর্য বললেন, স্বামীর মৃত্যু হলো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আশীর্বাদে
সেই কুষ্ঠী বিপ্র অপূর্ব সুন্দর রূপ ধারণ করল। সব কুষ্ঠ ব্যাধিটা দূর হয়ে গেল, অপূর্ব সুন্দর যুবকে পরিণত হল। দেখাচ্ছেন যে এই কুষ্ঠী বিপ্রের রমণী কেমন কেমন তার ফলিত পতির বাঞ্ছা পূর্ণ করবার জন্যে তার পতিকে নিয়ে গেলেন বেশ্যালয়ে। বলেন রাধানী কৃষ্ণপতি ঠিক এইরকম, আমাকে দুঃখ দিয়ে যদি গোবিন্দের সুখ হয় তাহলে সেই দুঃখটা আমার কাছে সুখ করছে। চন্দ্রাবলীর গৃহে গোবিন্দ গেলে আমার কোনো দুঃখ নাই, তার জন্য রাধানী কোনো দুঃখ বেদনা পান না। কিন্তু চন্দ্রাবলী যে কৃষ্ণ সেবা জানে না, কে কৃষ্ণ রাধানী সবচেয়ে ভাব যে চন্দ্রাবলী কৃষ্ণ সেবা জানে না, তাই তার কখনো কখনো মান দেখা দিত, কিন্তু সে মান কৃষ্ণ সুখের জন্যে। এই যে সমর্থারতী নায়িকা রাধারানী, রাধানী তুঙ্গের রাধারানীর যুদ্ধে যারা আছেন তারাই সব সমর্থারতী নায়িকা। এদের কেমন কৃষ্ণ ভালোবাসা দেখুন, তুমি কিছু ভালোবাসা। তারা বলেন দেখো মরিব মরিব সখী নিশ্চয় মরিব, কিন্তু কারো হেন গুণনিধি কারে দিয়ে যাবো, মৃত্যুতেও তাদের শান্তি নাই। আর কৃষ্ণ হেন ধন কার কাছে দিয়ে যাবো, অন্তরে বাঞ্ছা। তাদের কৃষ্ণই তাদের নয়নের অলঙ্কার, কৃষ্ণই তাদের কর্ণের ভূষণ, কৃষ্ণই তাদের সব বৃন্দাবন রমণীগণের সমস্ত অঙ্গের ভূষণ গোবিন্দ। সেই গোবিন্দ যদি মৃত্যু হয়, রাধারানী বলছেন যে আমার দেহের যেটা মাটি অংশ সেটা যেন কোথায় থাকে না, সেটা যেন ওই মথুরার পথে থাকে, আমার অঙ্গের উপর দিয়ে গোবিন্দ চলবেন। আমার যে যা জল অংশ সেটা কোথায় যাবে, মথুরার যে সরোবরে গোবিন্দ স্নান করেন সেই জলের সঙ্গে যেন মিশে যায়। আমার যেটা বায়ু অংশ, কৃষ্ণকে যখন ব্যজন করবে মথুরা রমণীরা, তখন যেন সেই বায়ুর পাখের সঙ্গে মিশে যায়। দেখেছেন তো, নিজের সমস্ত শরীর মৃত্যুর পর যেন তার দেহ দিয়ে গোবিন্দ সেবা হয়। এক মুহূর্ত নিজের সুখের বাঞ্ছা নাই, সর্বতভাবে নিজ গোবিন্দ সুখের বাঞ্ছা তাদের অন্তরে রয়েছে। তাই কবিরাজ গোসাই পান রাধানী মহিমা বর্ণনা করতে বলছেন, জানো রাধানীকে দেবী কৃষ্ণময়ী প্রজ্ঞা রাধিকা পর দেবতা সর্বলক্ষ্মী ময়ী সর্ব সম্মোহিনী কান্তি করা। দেবী কৃষ্ণময়ী প্রজ্ঞা রাধিকা পর দেবতা, রাধানীকে একমাত্র দেবী বলা হয়েছে শাস্ত্রে। কেন বলেন, যার অঙ্গ দুটিতে গোবিন্দ আলোকিত হয়ে যান। জগতে গোবিন্দকে আলোকিত করতে গোবিন্দে শ্রুতি বলেছেন যস্য ভাষা সর্বমিদং বিভাতি, যে গোবিন্দের অঙ্গ জ্যোতিতে সর্বজগৎ আলোকিত। চন্দ্র সূর্যের যে আলোক পান, সে আলোক কোথা হতে? গীতা পড়লি দেখবেন বলছে স্যার গোবিন্দের অঙ্গজ্যোতি। গোবিন্দের অঙ্গজ্যোতি, সূর্য যে আলোক দান করে, চন্দ্র যে আলোক দান করে, সেটা কার? গোবিন্দের অঙ্গজ্যোতি। গীতা পড়লি দেখতে পাবেন। আর সেই গোবিন্দকে আলোকিত করে কে? না, রাধা রানীর অঙ্গজ্যোতি। তাই দেবী কহি দোতমানা পরমা সুন্দরী, কিংবা কৃষ্ণ পূজা ক্রীড়ার বসতি নগরী। তাকেই তো দেবী বলা হবে যার অঙ্গ দুটিতে গোবিন্দ উদ্ভাসিত হয়ে যান। কালো কৃষ্ণ গৌর হয়ে যান যার অঙ্গ দুটিতে। দেবী কহি দোতমানা, দীপ ধাতু অর্থ যার অঙ্গতে দুটি প্রকাশ পায়। দুটি মানে জ্যোতি প্রকাশ পায়। বলছে পরমাস দেবী কহি দোতমানা পরমা সুন্দরী, কিংবা কৃষ্ণ পূজা ক্রীড়ার বসতি নগরী। আবার দেখুন দেবী শব্দে একটা অর্থ করেছেন কৃষ্ণ পূজার নগরী, কৃষ্ণ ক্রীড়ার নগরী। কৃষ্ণ পূজার নগরী মানে যদি কেউ কৃষ্ণ পূজা করতে চান, তাহলে কৃষ্ণ পূজার যে সমস্ত দ্রব্য উপকরণ কোথায় পাবেন? একমাত্র রাধারানীর কাছ থেকেই পাওয়া যাবে, অন্য কোথাও না। আমি গ্রামে দুর্গা পুজো করবেন তো, কিন্তু দুর্গা পূজার যে যে উপকরণ লাগে সেগুলো কিন্তু গ্রামে পাওয়া যায় না। নিকটবর্তী কোনো শহরে এসে সেখানে দশকর্মা ভাণ্ডারে দশকর্মা জিনিস কিনলেন, মুদিখানা দোকানে এসে মুদিখানা জিনিস কিনলেন, মিষ্টি দোকানে এসে মিষ্টি কিনলেন, সবজির দোকানে সবজি কিনলেন। একটা পূজা করতে গেলে যা যা উপকরণ লাগে সেটা কিন্তু গ্রামে পাওয়া যায় না, নগরে আসতে হয়।
আমি যদি ইচ্ছে হলে গোবিন্দ সেবা করবো, তাহলে গোবিন্দ সেবা করবার উপকরণ কোথায় পাবো? তারপরে ওই রাধা নামক নগরীতে পাওয়া যাবে কৃষ্ণ সেবা। আবার কৃষ্ণের ক্রীড়ার নগরী বলে কৃষ্ণের যত কিছু খেলা সব রাধাকে অবলম্বন করি। যত যত খেলা গোবিন্দে দেখুন, ঝুলন খেলা, দোল খেলা থেকে আরম্ভ করে দেখুন গোবিন্দের রাস খেলা, সব কিছু কাকে নিয়ে? লীলামণিতে খেলা সব কাকে নিয়ে? সব রাধানীকে অবলম্বন করি কৃষ্ণ। তাই কৃষ্ণ ক্রীড়ার নগরী। দেবী কহি দোতমানা পরমা সুন্দরী, কিংবা কৃষ্ণ পূজা ক্রীড়ার বসতি নগরী। তাই দেবী শব্দ অর্থ করলেন কৃষ্ণময়ী। কৃষ্ণময়ী শব্দ অর্থ, কৃষ্ণ শব্দময়ী শব্দটি ভাঙলে কি হয়? কৃষ্ণ শব্দের সঙ্গে ময়ের প্রত্যয়, তার সঙ্গে স্ত্রীলিঙ্গে ঈদ পড়তে হলে কৃষ্ণময়ী। ময়ের শব্দটি, ময়ের প্রত্যয়টি কখন হয় ব্যাকরণে? অনন্ত অর্থে, প্রাচুর্য অর্থে, ব্যাপ্তি অর্থে। আর মানে জায়গাটা জলময় হয়ে গেছে, মানে জল চতুর্দিকে জল, তাকে জলময় বলি, অনন্ত জল। আবার সোনা কি গরম, তাকে হিরণময়, অর্থাৎ সোনাদির শব্দ ওইটাকে হিরণময় বলি। বলে দেখো অনন্ত অর্থে, প্রাচুর্য অর্থে, ব্যাপ্ত অর্থে, বিকার অর্থে এই ময় পর্তিত হয়। সোনার বিকার তাকে সরস্বতীময় বলে। রাধানী কৃষ্ণ প্রেমের বিকার, কৃষ্ণ প্রণয় বলি। সোনার আংটিকা বলে হিরণময়, তাহলে ময়ের প্রত্যেক যোগে হলো সোনার বিকার, তাই হিরণময়। সোনাটা ছিল, তাকে আপনি আংটি তৈরি করেছেন, তাকে হার তৈরি করেছেন, সেগুলো আমার বলি হিরণময়। তিনি রাধা কৃষ্ণ প্রেমটা রাধা রানীর মূর্তি ধারণ করেছে। কৃষ্ণ প্রেম তো চোখে দেখা যায় না, শক্তির কোনো মূর্তি হয় না, শক্তি নিরাকার, শক্তির কোনো মূর্তি হয় না। তাহলে শক্তিকে কে মূর্তি দান করেন? শক্তিমান মূর্তি দান করেন। সব মনে রাখবেন, শক্তির কখনো মূর্তি হয় না, শক্তি নিরাকারা। তাহলে শক্তি যখন মূর্তি হয়, সে মূর্তিটা কে দান করে? শক্তিমান সেই মূর্তিটা দান করে। গোবিন্দই গোবিন্দ নিজেই রাধা মূর্তি ধারণ করেছেন, জগতে এই প্রেমের খেলা খেলবেন বলে। তাই রাধা কৃষ্ণ প্রেমের বিকার হলেন রাধারানী। আবার অনন্ত কৃষ্ণ প্রেমে রাধানী মুখ্য, অনন্ত কৃষ্ণ প্রেম। কৃষ্ণময়ী কৃষ্ণ যাহার অন্তরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। কৃষ্ণময়ী শব্দ অর্থ করছেন কবিরাজ গোস্বামী পাদ। কৃষ্ণময়ী কৃষ্ণ যাহার অন্তরে বাহিরে, তার অন্তরে কৃষ্ণ, বাহিরে কৃষ্ণ। এই জগতে কৃষ্ণ ছাড়া আর কিছুই দেখেন না। আমি যেদিকে ফিরাই কৃষ্ণময় জগৎ দেখি। রাধার যেদিকে দেখান না, সেদিকেই কৃষ্ণময়, কৃষ্ণময় জগৎ দেখা। কালো মেঘ দেখলে পারে কি দেখে? কালো মেঘ দেখেছেন কৃষ্ণ দেখছে। ময়ূর ময়ূরী নীলকণ্ঠ দেখলে কৃষ্ণকে দর্শন করছে। আমি যদি নয়নে মুদে থাকি, অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি শ্যাম। রাধা যখন অন্তর নয়ন দুটি মুদ্রিত করেন, কি দেখে? হৃদয় মাঝে অন্য কোনো পুরুষের ছবি নয়, একমাত্র গোবিন্দের, তার হৃদয় আলোকে দাঁড়িয়ে আছে। আবার যখন নয়ন উন্মিলন করেন, তখন গোবিন্দকে দর্শন করছে। নয়ন মেলিয়া দেখি শ্যাম। আমি যদি চলে যাই পথে, শ্যাম যায় মোর সাথে সাথে, চরণে চরণ ঠেকাইয়া। শ্যাম কিন্তু সঙ্গে যায় না, কিন্তু রাধার ভাব শ্যাম আমার সঙ্গেই আসছে। দেখেছেন? অন্তর্বাহী কৃষ্ণময় শ্যাম আমার সঙ্গে সঙ্গেই আসছে, আমার চরণের চরণ ঠিকই আসছে। দেখেছেন? অন্তর্বাহী কেমন কৃষ্ণময়, কৃষ্ণময়ী কৃষ্ণ যাহার অন্তরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। দেবী কৃষ্ণময়ী প্রত্যা রাধিকা। রাধিকা নাম হলো কেন? রাধতি গোবিন্দং ইতি রাধিকা। গোবিন্দকে আরাধনা করেন। আমি তো গোবিন্দকে আরাধনা, আমি রাধিকা নাকি? আপনি তো গোবিন্দকে আরাধনা, রাধিকা নাকি? বল না, একমাত্র রাধা নাকি, একমাত্র এই রাধিকা শব্দে পর্যবসান। দেখুন সংস্কৃত একটা, বাংলা ব্যাকরণ একটা বলে রূঢ় যৌগিক, রূঢ় আর যৌগুড় শব্দ। যেমন পঙ্কজ, পঙ্কজনে পাকে জন্মে যা, পঙ্কাজ জায়তে ইতি পঙ্কজ। তাহলে পাকে তো কি কি জন্মায়? পাকে শ্যাওলা জন্মায়, পাকে দাম জন্মায়, পাকে পাকার মাছ জন্মায়, পাকেতে পদ্মফুল জন্মায়। কিন্তু পঙ্কজ বলে কি আর পাকার মাছ বুঝি না দাম বুঝি? পঙ্কজ বলে একমাত্র পদ্মফুল বুঝি।
ঠিক তেমনি জলধি বলে কি বোঝায়? জল ধারণ করে না, বাটি ঘটি নদী সরোবর সবাই জল ধারণ করে, কিন্তু জলধি বললে একমাত্র সমুদ্র ছাড়া বোঝাবে না। তাই রাধিকা বললে একমাত্র রাধারানী ছাড়া কাউকে বোঝাবে না, বিষম অনুরাজ নন্দিনী ছাড়া কাউকে। এটি যৌগুল শব্দ। রাধতি গোবিন্দম ইতি, গোবিন্দকে আরাধনা করেন। আবার শ্রী গোসাই বলছেন গোবিন্দেন রাধ্যতে বা, আবার গোবিন্দ যাকে আরাধনা করেন। গোবিন্দ কখন আরাধনা করেছেন? যখন রাধারানী মানবন্তি বসে আছেন মানবরবিনী হয়ে, তখন গোবিন্দেশের রাধারানীকে আরাধনা করেছেন। রাধারানী কি দিয়ে আরাধনা করছেন দেখুন, মানবী রাধারানী মানবকুঞ্জে বসে আছেন। রাধারানী কিছুতেই কৃষ্ণমুখী হবেন না। দুই করে দুই পদ ধরি তো তাদের মান গেল না, দুহ করে দুহ পদ তো মানে তো গেল না, দুই করে দুই পদ ধরা তো মানে তো গেল না। দুই হাতে যদি রাধারানী দুটি চরণ ধরে আছেন তবে রাধারানীর মান যাচ্ছে না। তখন গোবিন্দ পূজা করছেন কেমন দেখুন, রাধারানীকে গোবিন্দের নয়ন জল গঙ্গা জল আর নাসামূল বিল্ল দল, শ্যাম পূজারি পূজিছে আজ প্রেমের দেবী। দেবী পূজা কি দিয়ে হয়? বিল্লপত্র দিয়ে গঙ্গা জল দিয়ে হয়। তার রাধারানী শ্যাম পূজারি আজ মহাদেবীকে পূজা করবেন কি দিয়ে? শ্যামের নয়নে জল গঙ্গা জল আর নাসামূল বিল্ল দল, শ্যাম পূজারি পূজিছে আজ প্রেমের দেবী। প্রেমের দেবীকে পূজা করছেন গোবিন্দ আজ, দেখেছেন তো? তাই গোবিন্দের রাধ্যতা শ্রী গোসাই পাদ বলছেন দেখো, শুধু গোবিন্দ রাধারানী আরাধনা করেন না, গোবিন্দ আরাধনা করছেন। ভাগবতী তাই দেখে রাধারানী স্পষ্ট নাই তো, রাধারানী সে অনেকে বলে ভাগবত রাধারাম নাই তো। ভাগবতে রাধারাম না থাকুক, গোপিকাদের কথা আছে এবং শ্রেষ্ঠ গোপিকার কথা আছে। রাধারাম বলতে গিয়ে আর বলতে পারেন নাই সুখদেব, বললে আর ভাগবত বলা হতো না। আবার ব্রজগোপীরা নিষেধ করেছিলেন সুখদেবকে, সুখদেব তো রাধারানী কুঞ্জের সুখ পাখি, তাই নিষেধ করেছিলেন দেখো আমাদের প্রেমের কথা তুই বলবে না, আমার নাম করে আমাদের নাম করে আমাদের কোনো কথা বলবে না। এই সুখদেব না বলে থাকতে পারেন, নাম কি করেন না, কিন্তু কৌশলে নাম বলেছেন অনয়া রাধিতনুরঙ্গ ভগবান হরি ঈশ্বর। রাসের দিনে যখন দেখছেন কৃষ্ণ নাই রাসমণ্ডল পরিত্যাগ করে গেছেন, তো তখন দেখছেন কৃষ্ণ পদচিহ্নের পাশাপাশি একটি নারী পদচিহ্ন। তখন জিজ্ঞাসা কশ্যা পদানি চৈতানি গদারা নন্দসুনা, নন্দসুনি অত নন্দপুত্রের সঙ্গে গিয়েছে এই রমণীকে। তখন রাধাপক্ষে সখিয়া বলছেন অনয়া রাধিতনুরঙ্গ ভগবান হরি ঈশ্বর। তোমরা জানো এই ঈশ্বর হরিকে আমাকে ভগবান সেবা করতে হয়? তোমরা জানো না, একমাত্র রাধারানী জানেন কেমন করে কৃষ্ণ সেবা করতে হয়। একে রাধারানী ঘুরিয়ে বলে দিলেন। রাধিত মানে রাধাযুক্ত ইতস্পত্তের করে রাধিত, যেমন পল্লবিত পল্লবযুক্ত ইতস্পত্ত পল্লবিত, তাই রাধাযুক্ত হয়ে তিনি লিখেছেন। তাই বলে রাধিকা পরদেবতা। আবার পরদেবতা মানে যার উপরে আর কোনো দেবতা হয় না। যেমন বৃন্দাবনে কোনো দেবদেবীর সেবা নাই, কেবল রাধারানীর সেবা, সব রাধারানী। জয় রাধে জয় রাধে। বৃন্দাবনে কোনো ব্রজবাসী আর কাউকে সেবা করে না, শুধু রাধারানী পরদেবতা রাধারানী। দেবী কৃষ্ণময়ী ভোক্তা, রাধিকা পরদেবতা, সর্বলক্ষ্মীময়ী। সমস্ত লক্ষ্মী মানে অনন্ত কোটি লক্ষ্মী যার অঙ্গ হতে বার হয়েছে। এই যে কোটি কোটি গোপী দেখছেন তো, এই কোটি কোটি গোপী কেউ পৃথক না। গোবিন্দ রাধারানী হয়েছেন, রাধারানী হতে আবার কোটি কোটি গোপী, কোটি কোটি গোপী। এরা এমনি গোয়ালি বলে ভেবেন না দিকে, এরা গোলকের লোক গোলকলক্ষ্মী, এরা এসেছেন ব্রজগোপী রূপে গোলকলক্ষ্মী। রাধারানী অঙ্গ হতে কোটি কোটি লক্ষ্মী বার হয়েছেন। দেখবেন বড় সংহিতা বলা আছে গোবিন্দকে গোলকে সেবা করছেন, কোটি কোটি লক্ষ্মী সেবা করছেন। রাধারানী গোবিন্দ সেবা করে ভাবছেন আমি একা কি করে গোবিন্দকে সেবা করব? তাই কৃষ্ণ সেবা মনোবৃত্তি সখী আলোপান
সঙ্গে সঙ্গে যেমন বোঝেতে কোটি কোটি ব্রজগোপী, তেমনি গোলক কোটি কোটি লক্ষ্মী সেবা করছেন। আবার কৃষ্ণের 6টা ঐশ্বর্য, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য জ্ঞান বৈরাগ্যস্যৈব ষণ্ণাঙ্গ ভব ইতিশ্রিত। 6টা ঐশ্বর্য আছে বলে গোবিন্দকে আমরা ভগবান বলি। 6টা ঐশ্বর্য আছে বলে। 6টা ঐশ্বর্য কি কি? সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শিব, সমগ্র কাছে ভাগ করতে হবে। সমগ্র এটি পূর্ণতা আর কোথাও নয়, একমাত্র গোবিন্দে। সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান, সমগ্র বিজ্ঞান। ভাগাভাগি নাই কিন্তু পুরোপুরি 16 আনা সমগ্র। এটা কি? এই 6টা ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী হলেন রাধা রানী। তাই সর্বলক্ষ্মীময়ী, সর্বকান্তি। কান্তি মানে ইচ্ছা, কম ধাতু, 3 প্রত্যেকের কান্তি, কম ধাতু মানে কামনা করা। কৃষ্ণের যতের বাঞ্ছা রাধাতেই রহে। কৃষ্ণের যতের বাঞ্ছা রাধারানী জানেন কৃষ্ণ কখন কি বাঞ্ছা করেন, কৃষ্ণের কখন কি ইচ্ছা হয়, সে বাঞ্ছা একমাত্র রাধারানী ছাড়া কেউ জানতে পারেন না। রাধারানী সেই কৃষ্ণের বাঞ্ছা সর্বতোভাবে পূরণ করেন। কখন রাধারানী দোল খেলতে ইচ্ছা হলো, কখন রাধারানী ঝুলন খেলতে ইচ্ছা হলো, কখন রাধারানী রাস খেলতে ইচ্ছা হলো, সেটা কে জানেন? একমাত্র রাধা রানী জানেন। তাই রাধারানী কৃষ্ণ বাঞ্ছা পূর্ণ করেন বলে তার নাম রাধা। কান্তি শব্দের অর্থ বাঞ্ছা, বলে কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপী করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে বা খান। কবিরাজ গোস্বামীপাদ বলছেন তাই তো তার নাম রাধিকা। কৃষ্ণ বাঞ্ছা পূর্তি করেন বলি তার নাম রাধিকা। দেবী কৃষ্ণময়ী প্রত্যা রাধিকা পরদেবতা, সর্বলক্ষ্মী, সর্বকান্তি, সম্মোহিনী, সম্যক রূপে মোহিত করে দেয়। এই জগৎ গোবিন্দ কাকে মোহিত করে? জগৎ মোহন কৃষ্ণ। কৃষ্ণ জগৎকে মোহিত করে দেয় তার রূপে, তার গুণে, তার মাধুর্যে, জগৎকে তার বংশীধ্বনিতে জগৎ মোহিত হয়ে যায়। ব্রহ্মা বিষ্ণু সব মহেশ্বর পাগল হয়ে আছেন গোবিন্দের রূপে, গোবিন্দের গুণে, গোবিন্দের বংশীধ্বনিতে পাগল হয়ে রয়েছেন, তারা মোহিত হয়েছেন, উন্মত্ত হয়েছেন। আর সেই গোবিন্দ জগৎকে উন্মত্ত করছেন। সেই প্রেমের এক কণা যদি কেউ পায়ে পাগল হয়ে যায়, কৃষ্ণ প্রেমের এক কণা পেয়ে পাগল হয়ে যায়, আর সংসারে থাকে না। রাজর্ষি ভরত, দেখুন মহারাজ অম্বরীশ, সেই প্রেমের একটু কণা পেয়েছেন, সংসার পরিত্যাগ করে পাগল হয়ে বেরিয়ে গেছে ঘর থেকে। বলে আর সেই গোবিন্দকে পাগল করে কে? গোবিন্দকে মোহিত করে কে? রাধা রানী। জগত মোহন কৃষ্ণ তাহার মোহিনী, অতএব সমস্তের পরা ঠাকুরানী। কৃষ্ণ জগৎমোহন আর কৃষ্ণকে মোহিত করেন আমার রাধা রানী, তাই তার নাম পরা ঠাকুরানী। অর্থাৎ যার উপরে আর কোনো দেবী নাই, রাধা রানী। জগৎমোহন কৃষ্ণ তাহার মোহিনী, জগৎকে মোহিত করেন কৃষ্ণ। আর রাধারানী কি করেন? রাধারানী তাকে মোহিত করেন। তাই মহাভাব স্বরূপিণী রাধারানী গোবিন্দকে মোহিত করেন। তাই রাধারানী পরা ঠাকুরানী। দেবী কৃষ্ণময়ী প্রত্যা রাধিকা পরদেবতা, সর্বলক্ষ্মীময়ী, সর্বসম্মোহিনী কান্তি বল। এইবার বলেন এই যে সমর্থারথী নায়ক নায়িকা, বলেন কে নায়ক? নায়ক শ্রেষ্ঠ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ নায়ক শিরোমণি, আর নায়িকা আর শিরোমণি রাধা ঠাকুরানী। ভালোবাসা থাকে কোথা? আলম্বনে, আশ্রয় আলম্বন, বিষয় আলম্বন। এই যে সমর্থকদের প্রেম ভালোবাসা, সেই ভালোবাসা আশ্রয়কে রাধারানী হলেন আশ্রয়, আর গোবিন্দ হলেন বিষয়। রসের আলম্বন থাকে, বিষয় আলম্বন এবং আশ্রয় আলম্বন। যেমন মা ছেলেকে ভালোবাসে, তো তাহলে মা হলেন আশ্রয় আর ছেলে হলো বিষয়। মা যে ভালোবাসা, সেই ভালোবাসা কাকে ভোগ করাবেন? ছেলেকে ভোগ করাবেন। স্বামী স্ত্রী স্বামীকে ভালোবাসে, তাহলে ভালোবাসা তৈরি হয় কোথায়? স্ত্রী হৃদয়ে। তাই স্ত্রী হলেন আশ্রয়, স্বামী হলেন বিষয়। তেমনি রাধারানী হলেন আশ্রয়। ওই যে কৃষ্ণ প্রেম তৈরি হচ্ছে রাধারানীর হৃদয়ে, সেই প্রেম সুধা কাকে খাওয়াবেন? গোবিন্দকে। গোবিন্দ হলেন বিষয়। তাই রসেতে কি চাই? নায়ক আর নায়িকা। নায়িকা হলেন আশ্রয়, নায়ক হলেন বিষয়। নায়ককে এই সমর্থক, এই কৃষ্ণ প্রেমের নায়ককে তাহলে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ নায়ক শিরোমণি, নায়িকার শিরোমণি রাধা ঠাকুরানী। এই বললেন নায়ক কর্মকার আর নায়িকা শুনলেন তো সাধারণী, সমঞ্জসা, সমর্থা।
আর নায়ক হচ্ছে 8 প্রকার নায়ক। কি কি? ধীরোদ্ধত, ধীরোদাত্ত, ধীর ললিত, ধীর প্রশান্ত। বৃন্দাবনে শ্রীকৃষ্ণ ধীর ললিত নায়ক, ধীর ললিত নায়ক, সবসময় পুঞ্জ ক্রীড়া ব্রজগোপীদের সঙ্গে খেলা সে মত্ত হয়ে রয়েছেন ভগবান। এই যে ধীর ললিত নায়ক, সবসময় প্রেয়সী বস, প্রেয়সী বশীভূত। এই কৃষ্ণের 64 গুণের কথা বর্ণনা করেছেন। আবার রাধারীর অনন্ত গুণের মধ্যে 25টি গুণ, গোবিন্দের অনন্ত গুণের মধ্যে 64 গুণ প্রধান, আর রাধারী অনন্ত গুণের মধ্যে 25টি গুণের প্রধান। কত গুণে চৈতন্য চৈতন্য বিস্তার ভাবে জানতে গেলে আমরা চৈতন্য চৈতন্য পড়বে। আমি দু একটা বলি। রাধারী গোবিন্দের অঙ্গ কেমন? তারপরে সুরম্য, সুরম্য শুধু রম্য বললে না, সুন্দর অঙ্গকান্তি, এমন অঙ্গকান্তি যে একবার দেখবে না, দেখার সঙ্গে সঙ্গে নয়ন আর ফেরাতে পারবে না, এমন গোবিন্দের অঙ্গকান্তি। রূপ গোসাইপাল বলছে না, বৃন্দাবনে গিয়ে যদি আবার বন্ধু সঙ্গে রঙ্গ করতে ইচ্ছা হয়, তাহলে কেশী তীর্থের উপকণ্ঠে গিয়ে কৃষ্ণমূর্তিকেও দর্শন করলাম। আমার দেখার মধ্যে যদি কৃষ্ণ দেখি, তাহলে আর সংসার করতে পারবো? সংসার করতে পারবো না। ওই রূপের ফাঁদে নিজেকে চিরকালে যেন আত্মবিসর্জন করবো। আমি কি রূপ হে যেন মধুর মূরতি, প্রীতি রসেরুষা, প্রেম রস দিয়ে গড়ার আর গোবিন্দ মূরতি, হেন লহে মনে এতি নভুবনে, তুলনা নাহি তার। বৈষ্ণব পদবীরা কেমন পদকাররা কেমন গোবিন্দের রূপ বর্ণনা করেছেন, বললে কি কোন ভগবানের এমন রূপের বর্ণনা দেখাতে পারবে? কেউ দেখাতে পারবেন না। কোনো পদাবলিকার এমন কোনো ভগবানের এমন রূপের বর্ণনা দান করেননি। চণ্ডীদাস কি সুন্দর রূপটি বলছেন, হেন মনে হয় এতি নভুবনে, তুলনা নাহি তার। বড় বিনোদিয়া চূড়ালো টালনি, কপালে চন্দন চান, যিনি বিধু বড় বদন সুন্দর, রমণী মোহন পান। কেমন রূপ দেখুন, রূপ দেখে রাধাই বলছেন ওই রূপ সাগরে ডুবে দিলাম। এই সুরম্য অঙ্গ তার, আজানুলম্বিত বাহু, আজানুলম্বিত বাহু, বাবধূ, সুন্দর সুন্দর মিষ্ট কথা বলতে পারেন গোবিন্দ। নারী চিত্ত মনোহারী সেই গোবিন্দ দর্শন করে জগতের যে কোনো রমণী তার রূপ যৌবন সব বিসর্জন দিয়ে দেয় গোবিন্দ চরণে। অনন্ত গুণ, তার মধ্যে এই 64 গুণের মধ্যে 7টি গুণ নারায়ণে আছে। গোবিন্দের যে 7টি গুণ, আর 4টি গুণ গোবিন্দের বেশি। কি কি? রূপমাধুর্য, বেণুমাধুর্য, প্রেম মাধুর্য, লীলা মাধুর্য। এই 4টে নারায়ণে নাই। সেই জন্যে নারায়ণ স্বয়ং ভগবান, গোবিন্দ স্বয়ং ভগবান। নারায়ণ বৈকুণ্ঠের অধিপতি, গোবিন্দ গোলকের অধিপতি। এক গোবিন্দ দুটো মূর্তি ধারণ করছেন, একটি তার ঐশ্বর্য মাখা মূর্তি, আর একটা মাধুর্য মাখা মূর্তি। একদল মানুষের যারা ঐশ্বর্য মাখা মূর্তি ভজন সাধন করেন, যেমন প্রহ্লাদ, ধ্রুব, এরা চতুর্ভুজ মূর্তি, শঙ্খ চক্র গদা বৈকুণ্ঠেশ্বরকে ভজন করেন। আর একদল আছেন তারা কি করেন, যারা ব্রজবাসীরা, তারা ওই গোবিন্দের দ্বিভুজ মুরলীধর মূর্তি, গোলক মূর্তি ভজন করেন তারা। এই জন্য গোলকের মূর্তিতে হলো কেমন? মাধুর্য মণ্ডিত মূর্তি ভগবান। সন্ততাশ্রম কেশবা বলেন, দেখো আবার রাধানী অনন্ত গুণের মধ্যে বললেন 25টি গুণ। আবার গোবিন্দের ডান চরণে 11টি, বাম চরণে 8টি, 19টি চিহ্ন আছে। ধ্বজ বজ্র অঙ্কুশ। ঠাকুর চেনা যায় চরণে, মানুষ চেনা যায় মরণে। আরে কথা আছে, আমি ঠাকুর চিনবেন কি করে? গোবিন্দের করকমলে এবং চরণ কমলে চিহ্ন রয়েছে। কেন? ধ্বজ বজ্র অঙ্কুশ আদি কত কত চিহ্ন রয়েছে। ধ্বজ চিহ্ন দিবা জগতে সর্বত্র বিজয় পতাকা, গোবিন্দের বিজয় পতাকা। ধ্বজা মানে পতাকা। বজ্র দিয়ে পাপ, আবার গোবিন্দচরণে কেউ স্মরণ গ্রহণ করে তার পাপ পর্বত চূর্ণ করে দেয়। পদ্ম চিহ্ন দিয়ে আকর্ষণ করছেন, ভ্রমর যেমন ভ্রমরকে আকর্ষণ পদ্ম, তেমনি গোবিন্দের চরণে পদ্ম চিহ্ন জগতের সমস্ত ভক্ত ভ্রমরকে আকর্ষণ করছেন। কলস চিহ্ন মানে অমৃতের কলস আছে। অর্ধকোণ চিহ্ন মানে অর্ধচন্দ্র, মহাদেবের অর্ধচন্দ্র তো ললাট অর্ধচন্দ্র, মহাদেব গোবিন্দ চরণে শরণাগত হয়ে গেছেন।
এরকম কত কত চিহ্ন গোবিন্দ চরণে রয়েছে। রাধা 11টি 8টি 19টি চিহ্ন, আবার হাতও আছে। আবার রাধানী চরণে 7টি আর 8টি, বাম চরণে 8টি, দক্ষিণ চরণে 7টি। সেখানে জপ চিহ্ন মানে সম্পদ, জপ মানে সম্পদ। রাধানীর চরণে দেখো 15 জানান না, আমরা ঐশ্বর্যে ঢেকে যাবে, আমরা বাড়ি ঐশ্বর্যে ঢেকে যাবে, অনন্ত ঐশ্বর্য। অন্নপূর্ণা তো জপ চিহ্ন মানে সম্পদ। রাধানী কলস আছে, অমৃতের কলস। রাধানীর চরণে সুধা পান করলে পারে অমৃত পান হবে, স্বর্গের অমৃতকে তুচ্ছ বলে মনে হবে। ত্রিকোণ চিহ্ন আছে, তার মানে 3টে গুণকে অতিক্রম করতে পারেন আপনি, 70তম 3টে গুণকে অতিক্রম করতে পারেন। এমনি করে চার চতুষ্কোণ ধর্ম অর্থ কাম মোক্ষ দূর করে ফেলবেন, মানে একমাত্র প্রেমে গোবিন্দকে ভালোবাসেন। এইসব চিহ্ন রাধান চরণে গোবিন্দের চরণ আছে। এইসব বুঝে বিস্তার করে বললেন, আর সব বলা সম্ভব না। এবার শেষে বলে, দেখো সনাতন, তোমাকে আমি যুক্ত বৈরাগ্য শেখাবো। দেখো 2 রকম বৈরাগ্য আছে, যুক্ত বৈরাগ্য আর ফল্গু বৈরাগ্য। যুক্ত বৈরাগ্য কাকে বলে? সংসারে থাকবে কিন্তু সংসার যেন তোমাতে না থাকে, ঠাকুর রামকৃষ্ণ মানে এটি যুক্ত বৈরাগ্য। তুমি সংসারে থাকবে, সংসার যেন তোমার না থাকে। অনাসক্ত সুবিষয় যথারহম পর্যন্ত, অনাসক্ত হয়ে বিষয় ভোগ করবে যতটুকু সংসারে, কিন্তু আসক্ত হবে না। এটি বলতে গিয়ে গীতার সুর তুলে দিয়েছেন। অনিকেত স্থিরমতি ভক্তিমান প্রিয় অদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এই বচন নির্মম নিরহংকার সমদুঃখ সুখ। বলেন কেমন যুক্ত বৈরাগ্য দেখেছো? অদ্দেষ্টা, কার প্রতি কোনো বিদ্বেষ না, অদ্দেষ্টা সর্বভূতানাং, অদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এবং সমস্ত জীবকে মানুষ বন্ধুর মতো ভালোবাসেন, সবার প্রতি করুণা। নির্মম নিরহংকার, কারোর প্রতি কোনো মমতা নাই, নির্মম, কাউকে সংসারকে ভালোবাস, সংসারে থাকেন বটে কিন্তু সমস্ত মমতা ভালোবাসা গোবিন্দ চরণে। নিরহংকার, দেহের অহং বুদ্ধি নাই, আমি এই বোধ নাই, আমি গোবিন্দ চরণের দাস, আমি সর্বস্ব অর্পণ করে দিয়েছি এই বোধ গোবিন্দকে, আমি তো তারই দাস, এই বোধ অন্তরে। আমি ব্রাহ্মণ ক্ষত্রিয়, আমি ডাক্তার উকিল হাকিম, এসব অহংকার, এই নামে অহংকার। নির্মম নিরহংকার, দুঃখ সুখ, দুঃখ পেলেও তার সহ্য করেন, আবার সুখ পেলেও তার উল্লসিত হন না। দুঃখে সনুদ্বিগ্ন না, সুখে সুবিগত স্পৃহ। যত দুঃখ পান না কেন তাহলে তার চিত্ত উদ্বিগ্ন হয় না, আবার সুখ পেলেও উল্লসিত হয় না। এই যুক্ত বৈরাগ্যের চিহ্ন বলতে অনুদ্বিগ্ন না, ক্ষমী, সকলকে ক্ষমাশীল, কেউ গাল দিল তা ক্ষমাশীল, তার মঙ্গল কামনা করেন। এই যেমন হরিদাস ঠাকুরকে মার্চে 22টা বাজে হরিদাস তাদের ক্ষমা চাইছেন। মোর গ্রহে সবার নহক অপরাধ, এসব জীবেদের কৃষ্ণ করো, হে গোবিন্দ এদের ক্ষমা করো, এদের দেখো এদিকে অনুগ্রহ করো, এরা আমার প্রতি গ্রহিত করে, এদের যেন কোনো ক্ষতি না হয়। দেখেছেন, একমাত্র ভক্ত ছাড়া কেউ পারে, ভক্ত ছাড়া কেউ পারে না এইসব গুণ ভক্তের চরিত্র। আর ফল্গু বৈরাগ্য, কি বৈরাগ্য? গোবিন্দের প্রসাদ পর্যন্ত পরিত্যাগ করে প্রাপঞ্চিক বুদ্ধিতে। বলে দেখো বৈরাগ্য গ্রহণ করেছে কিন্তু হরিসম্বন্ধী বস্তু ন, তাকেও পরিত্যাগ করছে। দেখবে অনেকে বলে না আমি প্রসাদ খাই না, আমি তো ব্রহ্মচারী, আমি বনবাসী, আমি বৈরাগী, খাই না। বলে কি তোমার বৈরাগ্য গো? এমন বৈরাগ্য তোমার? বৈরাগ্য শব্দ অর্থ বিরাগস্য ভাব বৈরাগ্য, দুটো অর্থ হয়, একটা সংসারে বিতৃষ্ণা আর একটা গোবিন্দের ভালোবাসা। গোবিন্দের ভালোবাসা, গোবিন্দের প্রসাদকে তুমি জগতে প্রসাদ বলে মনে ভোজ বলে করলে, তাই পরিত্যাগ করলে, হরি সম্বন্ধে বস্ত্র পরিত্যাগ করলে, তোমার বৈরাগ্য ফল্গু বৈরাগ্য। ফল্গু বৈরাগ্য মানে ফল্গু নদীর উপরে কি দেখবেন? বাড়ি, তলায় জল। তবে লোকটা দেখবে না বেবা কাপড় পরেছ তো, বোধহয় কোনো সংসারে আসক্তি নাই, তার সংসারে বেশি আসক্তি। দেখবেন উপরে বৈরাগ্যের বেশটা ধারণ করেছে, সংসারে তার বিশেষ আসক্তি। কলিকালের বৈরাগ্য তো বৈরাগ্য রসশোষণ বলে, এটা ফল্গু বৈরাগ্য। কখনো ফল্গু বৈরাগ্য দেখাবেন না। সব রঘুনাথ দাস গোস্বামীকে কি বললেন? যাও স্থির হও, ঘরে যাও, না হও বধূ, ক্রমে করে পাইল ভবসিন্ধু। সংসারে থাকবে কেমন করে? সংসারী যেন মনটা না থাকে, মনটা গোবিন্দ চরণ রূপ সনাতনী সব। কেউ ফল্গু বৈরাগ্য না, যুক্ত বৈরাগ্য গ্রহণ বৃন্দাবনে রয়েছেন। যুক্ত ছেঁড়া কাঁথা টেরা মাথা
দেখুন কি বৈরাগ্যের আদর্শ, এমন বৈরাগ্যের আদর্শ কেউ দেখাতে পারে জগতে? মলিন বসন দিয়ে গায় আমার রঘুনাথ দাস গোস্বামী ধুলায় গোটায় বুঝে ধুলায় গড়াগড়ি যাচ্ছেন, রাজার ছেলে হয়ে যাচ্ছেন, ধুলায় গোটাচ্ছেন। স্বরূপ সনাতন সবটুকু সব রাজার সন্তান, কত সম্পদ হেরায় ফেলে দিয়ে হা কৃষ্ণ বলে কাঁদছেন বৃন্দাবনের মতো। কেমন বৈরাগ্য দেখেছেন? এমন বৈরাগী যখন দেখাতে পারবেন একটাও? এমন সন্ন্যাসী দেখাতে পারবেন? এমন সন্ন্যাসী এমন বৈরাগী দেখাতে পারবেন? যে সন্ন্যাসী বৈরাগী দেখেন ভোগের একবার অহংকারে মত্ত, ভোগে আমি সন্ন্যাসী সুতরাং আমি সবার থেকে পৃথক। দেখুন আর ভোগের দেখুন তাদের কেমন ভোগ, এতটুকু ভোগ ত্যাগ নাই। আমাদের সংসার যুগে ত্যাগ আছে, কিন্তু দেখুন সন্ন্যাসজন তাদের ত্যাগ নেই। কিন্তু ত্যাগ শিখতে হলে, বৈরাগ্য শিখতে হলে গোস্বামী পাদের কাছে কি অপূর্ব ত্যাগের উদাহরণ দেখেছেন তো? রঘুনাথ দাস গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদ, এদের ত্যাগ বৈরাগ্য দেখুন। এই ত্যাগ সনাতনকে শেখালেন, যাও বৃন্দাবনে গিয়ে তুমি কি করবে না, সেখানে বৈষ্ণব সিদ্ধান্ত, বৈষ্ণব স্মৃতিশাস্ত্র রচনা করবে এবং সব শাস্ত্রের প্রমাণ দিয়ে দিয়ে হরিভক্তি বিলাসাদি সব শাস্ত্র, একাদশী, জন্মাষ্টমী, রাধাষ্টমী, মহাদ্বাদশী কবে কি পালন হবে তুমি সে হরিভক্তি বিলাসী সুন্দর বিচার করে দেখাবে। এই বিচারগুলি যারা পড়েন ঠিক মতো, তারা ঠিক মতো কোন একাদশী কোন দ্বাদশী তারা বিচার করতে পারেন। সংস্কৃত ভাষায় লেখা তো, আবার তাতে আবার সনাতন গোস্বামী পাদ একটা টিকা করেছেন, দিগদর্শীর টিকা করে দিয়েছে। সেখানে যদি কোনো জায়গায় প্রতি কোনো সন্দেহ দেখা দেয়, কোনো সংশয় দেখা দেয়, সেটি করবার জন্য সনাতন গোস্বামী পাদ বলে একটা টিকা লিখে দিয়েছে, তাদের পরিষ্কার আসে। যেমন আগত জয়ন্তী মহারাজটা নিয়ে অনেক সংশয় আছে, পরিষ্কার লেখা আছে শুক্লপক্ষের একাদশীতে জয়ন্তী মহারাজ সবজি রোহিত রক্ষিত যোগান, কিন্তু সূর্যাস্ত কাল পর্যন্ত থাকতে হবে দ্বাদশী, নইলে হবে না সূর্যাস্ত কাল পর্যন্ত। কিন্তু সূর্যাস্ত কাল বলছিল না, সুতরাং জয়ন্তী একটা মহাদশী হবে না, একাদশী হবে, পুত্র একাদশী পালন হবে। এসব বিচার আছে, এসব বিচার করে শিখতে হয়, পড়তে হয়, জানতে হয়, তবে তো এগুলি বলা যায়। এইগুলি সব মহাপ্রভু বলেন সংস্কৃতি, এগুলি সব তিনি বৈষ্ণব শিক্ষা করে প্রত্যেকটা শাস্ত্রের প্রমাণ দিয়ে কোনো পৃথক কোনো মতবাদ নয়, বলে এইটাই যথার্থ শাস্ত্রীয় মতবাদ এবং সকলের মান্য, কি বৈষ্ণব কি শাক্ত কি শৈব সকলে এমনভাবে গ্রন্থ রচনা করবে যাতে সকলের মান্য হয়। এবং বৃন্দাবনে গিয়ে লুপ্ত তীর্থ উদ্ধার করবে। বৃন্দাবনে অনেক তীর্থ লুপ্ত হয়ে গেছে বৃন্দাবনে, যেমন শ্যামকুণ্ড, রাধাকুণ্ড সব লুপ্ত হয়ে গেছে। রঘুনাথ দাস গোস্বামী পাদ গিয়ে দেখছেন রাধা একটা ডোবাতে জল নিতে এসে পড়ে গেল, তখন জানলে এটা রাধাকুণ্ড। আগেই মহাপুর ঠিক জমির আল থেকে মাটি নিয়ে ঠিক করেছে রাধাকুণ্ড। পরবর্তীকালে জান যে একটা ডোবার মাটি ধারণ করেছে, সবাই একটু মাটি নিয়ে ডোবার আঁকি ধারণ করেছে। অন্তর ইচ্ছা জাগলো যে রাধাকুণ্ডটা সংস্কার করতে হবে, কতজনে রাধাকুণ্ডে আসে স্নান করতে আসে, টাকা নাই তো। রাজার ছেলে টাকা মেলা, কিন্তু বাবার টাকা নেবেন না, বিষয় টাকা নেবেন না, সেটি করবেন না। কেদার এখন কেমন অন্তের ইচ্ছা লিখেছিল, রাধারানী চরণ স্মরণ করলে টাকার অভাব কারো কোনোদিন থাকে না। বলানো জব চিহ্ন আছে রাধারানী, তার সম্পদের চিহ্ন। রাধারানী সম্পদের অধিষ্ঠাত্রী, কৃষ্ণের 6টা ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী। যদি রাধারানীর চরণ কমল হৃদয়ে স্মরণ করেন, অনন্ত ঐশ্বর্য কোটি কোটি লক্ষ্মী সে আপনার সেবা করবে। কিরকম বৃন্দাবনে গিয়েছেন, কেদারবতীতে বদ্রীনারায়ণ গিয়েছেন এক শেখ, তিনি কি করবেন, নারায়ণের মন্দির তৈরি করবেন। নারায়ণ শব্দে বলছে আমার মন্দিরে টাকা দেবার লোক মেলা আছে, তুমি যাও বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে রঘুনাথ দাস গোস্বামী অন্তর ইচ্ছা লিখেছে রাধাকুণ্ড সংস্কার, তুমি সেখানে গিয়ে রাধাকুণ্ড সংস্কার করো। এলেন রাধাকুণ্ডে, রঘুনাথ দাস গোস্বামী পরিচয় কে জানতো রঘুনাথ দাস গোস্বামী, অনেক খোঁজ করি রঘুনাথ দাস গোস্বামীর কাছে এলেন। রঘুনাথ টাকা দিতে চাইলেন, বললাম আমি টাকা স্পর্শ করি না, তুমি দাঁড়িয়ে থেকে মন্দির এই রাধাকুণ্ডে সংস্কার করে দাও। দাঁড়িয়ে থেকে রাধাকুণ্ডে সংস্কার করলে আজকে রাধাকুণ্ডের রূপ দেখছেন না, এসব গোস্বামী পাদের করা, সব গোস্বামী পাদের। বৃন্দাবনে গিয়ে যত লুপ্ত তীর্থ উদ্ধার আজকে দেখবেন বৃন্দাবনে সবই বাঙালি গিয়ে করেছে, বাঙালির ঠাকুর গৌর হয়ে এসেছিলেন, তাই সব বৃন্দাবন আজ দেখছেন আমার অবস্থা করে সব এই বাঙালি ঠাকুরের সেখানে গিয়ে করেছেন। গোসী গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন এগুলি সব প্রতিষ্ঠা করেছেন গিয়ে আমাদের গোস্বামী পাদের। আজকে যে বৃন্দাবনের চেহারা দেখছেন, সেই বৃন্দাবনের চেহারা মূলে গোস্বামী পাদের দান এবং বাঙালির দান। এমনি করে বলে দেখো এই প্রেম
প্রয়োজন তত্ত্ব। এই প্রেমটি যতক্ষণ হৃদয়ে না আসে ততক্ষণ কৃষ্ণ সেবা হয় না। তাহলে সম্বন্ধ তত্ত্ব কৃষ্ণ, অবিধেয় তত্ত্ব কৃষ্ণ ভক্তি, আর প্রেম হলো প্রয়োজন তত্ত্ব। খুব সংক্ষেপ বলি, বিশাল প্রেমের দার্শনিক ব্যাখ্যা বিশ্বের এই গোসাইপাদরা যা নিয়ে গেছেন না, আর কেউ দান করতে পারেন না। ভক্তি রসাত্মক সিন্ধু উজ্জ্বল নীলমণি পড়ে দেখবেন, সংস্কৃত ভাষায় লেখা তো অনেক কিছু পড়তে পারে না, ওই এগুলো আর গাছির মধ্যে আনে না। আর প্রীতি সন্দর্ভ কেমন প্রেমের দার্শনিক ব্যাখ্যা, প্রীতির দার্শনিক ব্যাখ্যা। যদি কোনোদিন কোনো শিক্ষিত মানুষ তার আগ্রহ জন্মায় সংস্কৃত ভাষার যদি পাণ্ডিত্য লাভ করতে পারে, তাহলে দেখবেন গোস্বামীপাদরা কি সম্পদ দেখে নিয়ে গেছেন। আর কার কাছে যেতে হবে না, এত বিশাল সম্পদ দেখে নিয়ে গেছেন। এমন প্রেমের দার্শনিক ব্যাখ্যা বিশ্বের আর কেউ দেন না। বিশ্বের সমস্ত পণ্ডিতেরা উচ্চকণ্ঠে প্রশংসা করেছেন যে দেখো, কোনো বিদেশি, কোনো আমেরিকা বলুন, ইংল্যান্ড বলুন, রাশিয়া বলুন, এত বড় বড় পণ্ডিত রয়েছেন, তারা পর্যন্ত এই রূপ গোস্বামী ভক্তি শান্তি সিন্ধু উজ্জ্বল নীলমণি, শিব গোস্বামী প্রীতি সন্দর্ভ, তারা পড়ে অবাক হয়ে যান যে এমন গ্রন্থ ভারতবর্ষে ছিল। বিশ্বে এতখানি এই যে প্রেমের দার্শনিক ব্যাখ্যা, বিশ্বে তারও আর বহু ধর্ম আছে, কেউ দান করতে পারেন না, একমাত্র গোস্বামীপাদরা দিয়েছেন। আমার কথা দেখবেন, আমরা যদি সত্যিকারে পড়েন আগ্রহ নিয়ে, দেখবেন যে সত্যিকারে যে কত বড় দান এই গোস্বামীপাদগণের দান, বিরাট দান। তাদের সৎসন্দর্ভ, বিরুদ্ধ মাধব নাটক, ললিত মাধব নাটক, এত সব সংস্কৃত ভাষায় লেখা। আর ভারতবাসীর মধ্যে বিশেষ করে বাঙালি সংস্কৃত ভাষায় বড় অনভিজ্ঞ, তারা রামায়ণ মহাভারতই করতে পারতো না বাঙালি না লিখতেন। যার ফলে এগুলি সব আর অকথিত হয়ে আছে, এই ব্যাখ্যা তো হয় না, কী করে জানতেও পারে না। কিন্তু সম্পদ তো থেকেই যাবে, তা তো নষ্ট হয় না, নষ্ট হয় না। তাই আমি সংক্ষেপ শোনালাম, এরপর থেকে আরম্ভ করবো। আর সনাতন শিক্ষা শেষ করে দিলাম সংক্ষেপ বলে। আর যদি বলতে চাই বিস্তার করি, আরও সমাজ লাগবে, আপনাদের বিরক্তি উৎপাদন হবে। সেই জন্য আমি পরের রবিবার থেকে অন্য প্রসঙ্গ আলোচনা করব। বিশেষ করে অনেকে আমাকে বলেছেন ভ্রমণগীতা করবার জন্য। আগামী রবিবার থেকে উদ্ধব সন্দেশ এবং ভ্রমণগীতা আলোচিত হবে। আপনারা আসবেন। জয় জয় জয়। Jai Ram.